নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে, দেখতে থাকুন। তো কি করছি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এখন আমি ঘুমোতে উঠে নিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। এখন দুয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরের সামনে তো আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আগে ঘরের সামনে জল টল ছিটিয়ে নিয়েছি। তারপরে আজকে একটু বেলা হয়ে গেল উঠতে মানে এদিকে শিব পুজো করেছি, ওটা পালন করতে হবে আজকেও। যে আজকে লাস্ট সকাল সকাল পুজোটা সেরে নিলেই হয়ে যাবে আমাদের। তো 8টার আগে নিরামিষ রান্নাবাড়ি বাল্যক সেবাটা দিয়ে নিয়ে খেতে হবে কিছু অন্নটা। যদি সকাল সকাল অন্নটা 8টার আগে যদি না খাওয়া যায় তাহলে আবার অমাবস্যা পড়ে যাবে। তো ওটাতে তো পড়লি তো ওটাতে আর অন্ন খাওয়া যায় না, ওটাতে শুধু রুটি না লুচি এটা খাওয়া হবে। তো আমি ঘর দুয়ারের বাসি কাজগুলো সেরে নিয়ে ঘাটে চলে গিয়েছিলাম বন্ধুরা। সকাল সকাল এতটা প্রচণ্ড ঠান্ডা লাগছিলো কি আর বলবো। তো ভিজা কাপড়ে পূজাটা সারতে হয়। তো আমি যাওয়ার আগেই সব কিছু রেডি করে রেখে গিয়েছিলাম। তো এখন আমি এসে নিয়ে ধুয়ে টুয়ে নিয়ে একটু বানিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করে বানিয়েটা নিয়ে বাড়ির পাশেই পুজোটা করে নেবো। তো বন্ধুরা হয়ে গেল। তো একটু মাটি লেগে গেছিলো, ওটা আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়ে চলে গেলাম পুজোটা, ওখানে পুজোটা সেরে নিচ্ছি। তো এদিকে শুভঙ্কর আর চন্দ্রা বায়না করছিলো বাই আসার জন্য। তো এদিকে রেখে টেকে নিয়ে আমি আগে তাড়াতাড়ি করে কাপড়টা আগে ছেড়ে নেবো। তো বন্ধুরা, যাদের আমার ব্লগটা প্রথম দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেওয়া, প্লিজ একটা লাইক করে দেওয়া। তো ঘরের পুজো টুজো সেরে নিয়ে এতে সোজা চলে এসেছি। তারপরে কাপড় টাপড় ছেড়ে তো মেলা দিন ধরে বিড়ির পাতাটা, মেলা দিন মানে 2-3 দিন হয়ে গেল পাতা মাতা কোনো জিনিসে হাত দিতে পারি না। তো আজকে ভাবলাম সকাল সকাল একটু ভিজিয়ে রাখি, তাহলে আমি একটু দুপুরের দিকে রান্নাবাড়ি করে নিয়ে পাতাটা কেটে নিয়ে বিড়িটা বাঁধতে পারবো। সেদিনই দেখো বন্ধুরা পাতাটা ভিজিয়ে রাখছি। এখন পুজো টুজো সারা হয়ে গেছে, সব কামগুলো সারা হয়ে গেছে। তোমার দাদা ভাইকে তো দেরি বেলা হয়ে গেল বলে আর চাটা বানাতে মানা করে দিল। কাজ আছে ভাটাটা বাটে, সেই জন্য ওখানে লুচি পুরি ভাজতে হবে। তো ওদিকে বাকি সবজিগুলো সব বানিয়ে টানিয়ে রেখে দিয়েছিলাম। তো মাছটা ধোয়ার কথা ভুলে গিয়েছিলাম, তো আমি এখন মাছটা ধুয়ে নেবো। তো দেখো বন্ধুরা, কলপাড়ে চলে এসেছি মাছটা ধোয়ার জন্য। তো মাছের আঁশটা লাগা আছে, তো ওটা আমি ভালো করে পরিষ্কার করে নেবো। সুন্দরভাবে মাছটা ভেজে টেজে রেখে নিয়ে রাঁধতে হবে আবার। তো যে কারণে সকালবেলা একটু দেরি হয়ে গেছিলো, তো সকালে রান্নাটা করে নিই। তো ওদিকে বাল্যক সেবা দিবার জন্য খিচুড়ি বানিয়েছিলাম, মুরগি এইসব খাওয়া দাওয়া করেছিল। তো এখন আমি এই যে রান্না করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, মাছটা ছেড়ে দিয়েছি, মাছটা ভালো করে ভাজা করে নিচ্ছি। গুছিয়ে রাখছে পয়সা করে, এখন এটা করবে। এখন আমার বেটা কি করবে জানি না, এখনো বলেনি কিছু। বলছে শুধু যে গুল্লাটা যখন ভরবে মাস, এখন বলবো তোমাদের কি আবার কেউ যা যা দিচ্ছে রান্না করছি আর পাতাটা কাটছি। রান্নাবাড়ি করছি আর পাতাটা কাটে নিচ্ছি। বাইনা করে সেটাই করতে হয়, নানি কান্না করে শুধু। আর এটা তো আছে ফটকা তুমি হ্যাঁ হ্যাঁ কানতে হয় মাছ যেটা দাও তো মানুষ। দেখছো সেও কানছেও, মানে যেটা দেখান যাবে রাগ করে বলে রাগ করে। রাগ দেখাও তো একটু, চোখ বন্ধ করে রাগ দেখাতে হয়। তো বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তো চন্দ্রা তো শুধু কান্না করছে ওকে এটা ওটা খাওয়ার জন্য। তো ওকে আঙ্গুরটা দিয়েছিলাম, আঙ্গুরটা খাচ্ছে। আর আমি এদিকে বিছনাটা সব গুছিয়ে নেবো। মানে ছোটো ছেলে পেলে তো জানোই বন্ধুরা, সবসময় বায়না করে খিজি করতেই থাকে। তো সেদিন ওরা বায়না করছিল, তো ওকে আঙ্গুরটা দিয়েছি। আর এদিকে আমি বিছনাটা ভালো করে গুছিয়ে নেবো। তো যতটা পারি একা হাতে কাজগুলো সব সেরে নিই।
তো একা হাতে যতটা পারি সেতটা সেরে নিই, যে মানে কাজ কামগুলো একলা একলা করতে হয়, তো মেলাটা টাইম লেগে যায়, সময় লেগে যায়, সময়টা একটু পাই না। তারপর আবার পাতাটা ভিজিয়ে নিয়েছি, সব কাজ কামগুলো করে আবার বিড়িটাও আনতে বসবো, না আর একজনের চিন্তাতে ভালো লাগে না। তো এদিকে পুজো টুজো সারা হয়ে গেছিলো বন্ধুরা আমার। তো দেখো বিছনাটা ঝেড়ে নিচ্ছি, বিছনাটা যত নোংরা থাকে খুবই খারাপ লাগে, তো চন্দ্রাকে উপরে বসিয়ে দিলাম। তো ওইদিকে বসে বসে আঙ্গুগুলো খাচ্ছে, আমি এদিকে বাকি বিছনাগুলো গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেবো। তো দেখো বন্ধুরা এদিকে কতটা নোংরা, মানে সকাল থেকে যতবার ঘন্টা ঝাড় দেওয়া যায়, মাটির মেঝে তো জানোই বন্ধুরা, যত ঝাঁঝাটা দেওয়া যায় সেত ধুলটা উড়ে আর নোংরাটা বেশি পছন্দ হয়। তো দেখি যখন দেখি বেশি মাত্রায় নোংরা হয়ে গেছে সেখনই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো হয়ে গেল। তো দুয়ারটা বারান্দাটাই ভালো করে ঝাড় দিয়ে নেবো। তো দেখো বন্ধুরা কতটা নোংরা হয়ে গেছে, আমার সকালে দুবার ঝাড় দিয়েছিলাম, তারপরেও দেখো কত নোংরা। তো আমি এখনও আর একবার ভাত টাত বাড়ার আগে আর একবার করি। তো এটাই ভালো লাগে, সকাল সকাল নদীতে যাই, তো একটু চানটা করে আসা যায়, মানে আমাদের তো একটু আলসি, মানে মেলাটা দূর হাঁটে হেঁটে যেতে হয়, সেদিনই বিরক্ত লাগে। তো জানি আমি যখন পুজো টুজো আসে সেখানেই যাই। বন্ধুরা তো আজকে তো সারা সকাল থেকে সারা কাজ কাম করে নিয়েছি, ক্যাপও করছিলাম, তো শরীরটা আজকে একটু ভালো চলতেছে না, একটু খারাপ লাগলো। তো বন্ধুরা এখন সারা কাজ কাম সেরে নিয়ে বসেছিলাম দুপুরবেলা, এই যে এখন একটু তোমার দাদা ভাই বলছে একটু চা খাবো, তো সুন্দর বন্ধু দিয়ে একটু চা বানাতে নিলাম। তো যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে।